লো ব্যাক পেইনে ভোগেন আমাদের দেশের প্রায় 80% লোক জীবনে কোনো না কোনো সময় লো ব্যাক পেইনে ভোগে থাকেন। তা আমার কাছে যিনি এসছেন ওনার বয়স 63 ইয়ার্স, 63 বছর বয়স। ওনার লো ব্যাক পেইন কবে থেকে? ওনার এবছরের এপ্রিল মাসের 28 তারিখ থেকে। উনি সামনে ঝুঁকে অনেকক্ষণ কাজ করেছেন। মনে রাখবেন, আমরা সামনে ঝুঁকে খেতে কাজ করি, সামনে ঝুঁকে বাগানে কাজ করি, সামনে ঝুঁকে আমরা জুতো পরি, সামনে ঝুঁকে অনেক কাজই আমরা করি, বিশেষ করে মায়েরা আরও করে। এই সামনে ঝুঁকে কাজ করলে আমাদের ব্যাক পেইন হয়। আপনাদেরকে আমি একটা স্পাইন নিয়ে দেখাচ্ছি। এটা হলো স্পাইন। এই স্পাইনের প্রবলেমটা হয় এখানে, এই যে ব্যাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, দেখা যায় এইখানে। যখন আমরা সামনে ঝুঁকে কাজ করি, এখন যে কার্ভেচার আছে লোডোটিক কার্ভ, এটা রাউন্ডেড হয়ে যায়, ব্যাক রাউন্ডেড হয়ে কখনো কখনো অবলিটারেটেড হয়ে যায় এখানে। তখন এখানের মাসেলগুলো কি হয়, খুব স্ট্রেস হয়। এখানের যে ডিস্ক থাকে সে পেছনের দিকে চলে আসে, এসে নার্ভে চাপ দেয়। এই নার্ভে চাপ দিলে তখন প্রবলেমটা অ্যারাইজ করে, ব্যাক পেইন হয়। তো এরকম একজন ব্যাক পেইন নিয়ে আসছিলেন। ওনার এই ব্যাক পেইন, লো ব্যাক পেইন ছিল, তার সাথে কি হতো, ওনার কোমর থেকে ব্যথা হয়ে ডান কাপ মাসেলে, হাঁটুর নিচে যে মাসেলটা আছে এই মাসেলে চলে যেত। কখন উনি এই কষ্ট পেতেন? হাঁটার সময়, ডিউরিং ওয়াকিং ওনারই কষ্ট হতো। আমরা ওনার বিভিন্ন কাগজপত্র, আমরা ওনার বিভিন্ন কিছু দেখলাম যে ওনার কোথায় কোথায় কি আছে। আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করে দেখলাম ওনার ডান দিকে এসআই জয়েন্ট প্রবলেম। এসআই জয়েন্ট প্রবলেম ডান দিকে এসআই জয়েন্ট বলতে আমরা কি করি, আমাদের পিছনের কাপড় যদি আমরা সরাই, এই যে আমরা আবার স্পাইনটাকে দেখাচ্ছি, এই পিছনের কাপড় সরালে এই দুটো জায়গায় দুই পাশে দুটো চোখের মতো বলি আমরা, গ্রামীণ ভাষায় সাধারণভাবে বোঝার জন্য চোখ বলি, অর্থাৎ এটাই এসআই জয়েন্ট। এই এসআই জয়েন্ট ওনার ডিসফাংশন। এরপর ওনার প্রবলেম হলো পাইরিফর্মিস সিনড্রোম। এই পাইরিফর্ম মাসেলটা এই স্পাইন থেকে উঠে এসে এখানে ফিমারে লাগে, এর মধ্যে দিয়েই পাস করে সাইটিক নার্ভ। এই জায়গায় তখন চাপা দিলে তখন এইখান থেকে ব্যথা হয়ে পা পর্যন্ত চলে যায়। আমরা এই রুগীকে বলছি যে আপনি একটু উপুর হয়ে শোন, বালিশ ছাড়া, 2 হাত মাজার উপর রাখেন, মাথা এবং কাঁধ উঠান। পারে না উনি, কান্ট। অর্থাৎ পেছনের যে মাংস আছে, স্পেশালি ইরেক্টর স্পাইনি, তারপরে লেটিসিমাস ডোরসি, এগুলো কাজ করে না। এবং আমরা ওনাকে উপর করে শোয়ানোর পরে ওনার হাঁটু ভাঁজ করার পরে বলছি একটু উপরের দিকে উঠান, পারে না, ওনার গ্লুটস কাজ করে না। অর্থাৎ এই মাসেলগুলো খুব উইক হয়ে গেছে, কন্ট্রাকশন করে কিন্তু ওঠাতে পারে না। আমরা এই পেশেন্টকে প্রায় 19 দিন চিকিৎসা করেছি। 19 দিন পরে উনি বলছে যে আমি আগে যে কষ্ট নিয়ে আসছিলাম তার চেয়ে আমি এখন প্রায় 70% ভালো বোধ করি। আমরা কি করেছি, আমরা মায়োফেশিয়াল করেছি, আমাদের আল্ট্রাসাউন্ড থেরাপি ব্যবহার করেছি, এবং ওনাকে আমরা ওয়ার্ম কম্প্রেশন দিয়ে আমরা বারবার এখানে স্ট্রোকিং করে দিয়েছি। এরপরে আমরা ওনার স্পেশালি যেটা করার সেটা হলো এসআই জয়েন্টের চিকিৎসা করেছি। এসআই জয়েন্টের যে স্পেশাল এক্সারসাইজগুলো আছে সেগুলো করেছি। আমরা পাইরিফর্মি স্ট্রেসিং এগুলোর স্ট্রেন্থেনিং করে দিয়েছি। অ্যান্ড ফাইনালি যেটা আমরা এখন করি বা করছি সেটা হলো মাসেল অ্যাক্টিভেশন টেকনিক করেছি। এবং উনি 19 দিন পরে বলছেন যে প্রায় 70%, অর্থাৎ উনি 70% এভাবে বুঝাইছেন যে প্রায় 3 ভাগের 2 ভাগই আমি এখন ভালো বোধ করি।
আলহামদুলিল্লাহ। তা আপনাদের যাদের এরকম কষ্ট আছে তারা আপনারা আমাদেরকে ফোন করলে অথবা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করলে আপনি ওখানে পেয়ে যাবেন। এই আমি যেভাবে চিকিৎসাটা করেছি এভাবেই ওখানে দেওয়া আছে। আপনারা এটা দেখে দেখে নিজে নিজে ট্রাই করেন। যদি কিছু ভালো বোধ করেন আরও করেন, একসময় দেখা যাবে যে আপনার এটা কষ্ট চলে গেছে।